সবার বদদুয়ার কারণে, মানুষের বদদুয়ার কারণেই কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনার পতন আসলে হওয়ার কথা ছিল না, কারণ শেখ হাসিনা নিজেও জানতো 2041 সালের আগে তাকে ক্ষমতা থেকে সরানোর কেউ নেই, এবং সবাই তা বিশ্বাস করত। কতটা পাপ করলে একটা মানুষের উপর, একটা দলের উপর আল্লাহর গজব নেমে আসে। আওয়ামী লীগের সময় আপনি কেমন নির্যাতিত হয়েছেন বা আপনাকে কেন চাকরিচ্যুত করা হয়েছিল, বিষয়টা একটু বলবেন। আওয়ামী লীগের সময় এই পরিমাণ মানুষ নির্যাতিত হয়েছে, এই পরিমাণ মানুষ মজলুম হয়েছে যে দেখেন আপনি কতটা পাপ করলে একটা মানুষের উপর, একটা দলের উপর আল্লাহর গজব নেমে আসে। আপনাকে শুধু ভাবতে হবে যে হাজার হাজার মানুষ গুম হয়ে গেছে, খুন হয়ে গেছে, বিনা দোষে জেল খাটছে। এই যে পাপের যে মহড়াটা, এটা আমাদের বাংলাদেশের ইতিহাসে না, শুধু আশেপাশের আপনার যতগুলো গণতান্ত্রিক কান্ট্রি দেখবেন, এদের ইতিহাসকে ব্রেক করে গেছে। হ্যাঁ, শুধু আমারটা বলছি না, দেখেন সবার বদদুয়ার কারণে, মানুষের বদদুয়ার কারণেই কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনার পতন আসলে হওয়ার কথা ছিল না, কারণ শেখ হাসিনা নিজেও জানতো 2041 সালের আগে তাকে ক্ষমতা থেকে সরানোর কেউ নেই, এবং সবাই তা বিশ্বাস করত। কিন্তু আল্লাহ তাআলার গজব এমনভাবে নাজিল হয়েছে পাপের কারণে মানুষের। আমি আলাদাভাবে নিজেরটা বলতেছি না, আমি জেল খাটছি কিছুদিন, 4 থেকে 6 মাস 2বার জেল খাটছি, আমি চাকরিচ্যুত হয়েছি, এটা আসলে স্বাভাবিক ব্যাপার। আমি তো এটাকে স্বাভাবিকভাবে নেই। যারা আজও ফিরে আসে নাই গুম থেকে, যারা আজও জেল খাটতেছে, দেখেন মেজর জিয়াউল হক, হ্যাঁ, যারা আজও দেশে ফিরতে পারে নাই, আপনি দেখেন সাংবাদিক ইলিয়াসকে দেখেন, আপনি পিনাকি দাদাকে দেখেন, হ্যাঁ, তারা যে পাপ 15 বছরে করে গেছে, এই পাপকে মিটাইতেই আরও 5 থেকে 10 বছর লেগে যাবে। তাহলে চিন্তা করেন যে আওয়ামী লীগ আসলে কী পরিমাণ পাপ করে গেছে এই বাংলাদেশে।